పద 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 పదమని పెదవులెలా పరిగెడితే పరిపాలయ పరమేశి। মাত্র একটি বিজ্ঞাপনের জন্য 2 কোটি রুপি। অনেক তারকার কাছে এমন প্রস্তাব ফিরিয়ে দেয়া প্রায় অসম্ভব, কিন্তু দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী সেটিই করেছিলেন, কারণ তার কাছে টাকার চেয়েও বড় ছিল একটি বিশ্বাস। এমন একটি বিশ্বাস যা কোটি ভক্তের আস্থা ও সমাজের প্রচলিত একটি ভুল ধারণার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জুগিয়েছিল। কিন্তু কেন ফিরিয়ে দিয়েছিলেন এত বড় অঙ্কের প্রস্তাব? সাই পল্লবী দক্ষিণী সিনেমার এক অভিনেত্রী, যিনি শুধু অভিনয়ের জন্য নন, নিজের সরল জীবনযাপন, ধারা এবং নীতির জন্য আলাদাভাবে পরিচিত। গ্ল্যামার দুনিয়ার থেকেও তিনি বরাবরই নিজেকে উপস্থাপন করেছেন স্বাভাবিক রূপে। ভারী মেকআপ, কৃত্রিম সৌন্দর্য কিংবা নিখুঁত ত্বকের আড়ালে নিজেকে লুকোনোর চেষ্টা কখনোই করেননি তিনি। 2019 সালে তার কাছে আসে একটি বড় প্রস্তাব। একটি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের কাজের জন্য তাকে প্রস্তাব দেয়া হয় 2 কোটি রুপি। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, তিনি এক মুহূর্ত দেরি না করেই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কারণ তার মতে সৌন্দর্য কখনো গায়ের রং দিয়ে বিচার করা উচিত নয়। 2020 সালে দেয়া এক সাক্ষাৎকারে সাই পল্লবী জানান, ছোটবেলা থেকেই গায়ের রং নিয়ে সমাজের বৈষম্য খুব কাছ থেকে দেখেছেন, আর সেই অভিজ্ঞতার সবচেয়ে বড় অংশ জড়িয়ে আছে তার নিজের পরিবারের সঙ্গে। তার ছোট বোনের গায়ের রং তুলনামূলক শ্যামলা হয়, তাকে প্রায় বলা হতো এমন খাবার খেতে যাতে নাকি গায়ের রং ফর্সা হবে। এই ঘটনাগুলো ছোটবেলা থেকেই সাই পল্লবীকে ভাবিয়েছে। তিনি বলেন, নিজের বোনকে এমন মানসিক চাপে থাকতে দেখে তিনি খুব কষ্ট পেয়েছিলেন। তখনই সিদ্ধান্ত নেন তিনি কখনো এমন কোনো পণ্যের প্রচার করবেন না যা মানুষের নিজের স্বাভাবিক ত্বকের রং নিয়ে হীনমন্যতায় ভোগায়। তার ভাষায়, আমার বোনের জন্য হলেও আমি এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিলাম, না হলে এত টাকা দিয়ে আমি কি করব। তবে মজার বিষয় হলো, আজ যে সাই পল্লবীকে লাখো মানুষ আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে দেখেন, একসময় তিনিও নিজের চেহারা নিয়ে ভীষণ অনিশ্চয়তায় ভুগেছেন। অভিনয়ে আসার আগে মুখের ব্রণ নিয়ে তিনি এতটাই অস্বস্তিতে ছিলেন যে বাড়ি থেকে বের হতেও দ্বিধাবোধ করতেন। ব্রণ ঢাকতে ব্যবহার করতেন নানা ধরনের ক্রিম। তার মনে হতো সবাই তার মুখের দিকেই তাকিয়ে আছে। কিন্তু 2015 সালে প্রেমাম সিনেমা মুক্তির পর সবকিছু বদলে যায়। মেকআপ ছাড়াই ব্রণ সহ স্বাভাবিক চেহারায় পর্দায় হাজির হন তিনি, আর দর্শক তাকে যেন ঠিক রূপেই ভালোবেসে গ্রহণ করেন। সেই ভালোবাসাই তাকে নতুন উপলব্ধি দেয়। তিনি বুঝতে পারেন, মানুষ কৃত্রিম সৌন্দর্যের চেয়ে সত্যিকারের আত্মবিশ্বাসকেই বেশি সম্মান করে। তাই পরে যখন ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের জন্য প্রস্তাব আসে, তখন তিনি মনে করেন এতে কাজ করলে নিজের ভক্তদের বিশ্বাস ভেঙে যাবেন, কারণ যারা তাকে তার স্বাভাবিক রূপে গ্রহণ করেছেন তাদের সামনে গায়ের রং বদলানোর বার্তা দেয়া তার কাছে সঠিক মনে হয়নি। তার বিশ্বাস, এমন বিজ্ঞাপন অনেক মানুষকে নিজের ত্বক নিয়ে অপ্রয়োজনে দুশ্চিন্তায় ফেলবে এবং বিশেষ করে তরুণদের মধ্যে হীনমন্যতা তৈরি হতে পারে। আজও সাই পল্লবী খুব সাধারণ জীবনযাপন করেন। তিনি নিজের ত্বকের স্বাভাবিক দাগ বা ব্রণ লুকানোর চেয়ে মানুষকে যেমন তেমন ভাবেই ভালোবাসতে উৎসাহ দেন। হয়তো এ কারণেই তিনি শুধু একজন সফল অভিনেত্রী নন, বরং অনেকের কাছে তিনি আত্মবিশ্বাস, সততা ও আত্মসম্মানের প্রতীক। আর সে কারণেই 2 কোটি রুপির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার গল্পটি আজও মানুষ মনে রেখেছে। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।